আসসালামু আলাইকুম। আজকের বিষয়তে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। ইউক্রেনে আবারও ভয়াবহ মাত্রার হামলা চালিয়েছে রাশিয়া। শত শত ড্রোনের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শুক্রবার রাতভর এই হামলা চালানো হয়, যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে দেখছে কিয়েভ। ইউক্রেনের দাবি, এই হামলায় ব্যবহৃত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগোগ্রাদ শহরের কাছে অবস্থিত কাপুস্তিন ইয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। হামলার সময় স্থানীয় বাসিন্দারা আকাশে উজ্জ্বল আলোর ঝলক এবং বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পাওয়ার কথা জানান। এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ওরেশনিক। ক্রেমলিন একে অত্যাধুনিক অস্ত্র হিসেবে বর্ণনা করে দাবি করেছে, আধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই এটি প্রতিহত করা সম্ভব নয়। রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ওরেশনিক একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, যা প্রথমবারের মতো 2024 সালে ইউক্রেনের দিনিপ্রো শহরে ব্যবহার করা হয়েছিল। রুশ ভাষায় হ্যাজেল গাছকে ওরেশনিক বলা হয়, সেখান থেকেই এর নামকরণ। মস্কোর দাবি, সর্বশেষ হামলায় ইউক্রেনের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। রুশ সামরিক ব্লগারদের তথ্য মতে, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি বড় গ্যাস ডিপো এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল। এর আগে রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেসের প্রধান সের্গেই কারাকায়েভ বলেছিলেন, ওরেশনিক ইউরোপের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভান্ডার ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছেন। এছাড়া পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গত মাসে জানান, ন্যাটোর পূর্ব সীমান্ত ঘেঁষা বেলারুশে ওরেশনিক মোতায়েন করা হয়েছে। এরপরে মস্কো ঘোষণা দেয়, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধ প্রস্তুতির দায়িত্বে যুক্ত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2024 সালে দাবি করেছিলেন, ওরেশনিক ডজনের পর ডজন ওয়ারহেড বহনে সক্ষম, এমনকি লক্ষ্যভেদী ওয়ারহেডও এতে যুক্ত করা যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, এতে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করা হয়নি। তার ভাষায় এ কারণে এটি ব্যাপক পারমাণবিক ধ্বংস বা বিকিরণ সৃষ্টি করে না। পুতিন আরো দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক শক্তির তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারে, ফলে বিস্ফোরণের কেন্দ্রে থাকা সবকিছুই ভেঙে গুঁড়ো হয়ে যায়। এমনকি গভীর ভূগর্ভে থাকা অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তুকেও এটি ধ্বংস করতে সক্ষম। তবে 2024 সালে দিনিপ্রোতে প্রথম ওরেশনিক হামলার পর বার্তা সংস্থা এএফপি ঘটনাস্থলে সীমিত ক্ষয়ক্ষতি দেখতে পায়। একটি ভবনের ছাদ উড়ে যাওয়া এবং আশেপাশের গাছপালা পুড়ে যাওয়ার চিহ্ন মিললেও ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা যায়নি। ইউক্রেনীয় কর্মকর্তারাও তখন সীমিত ক্ষতির কথা বলেছিলেন, যা থেকে ধারণা করা হয় সেই হামলায় ডামি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের মতে, ওরেশনিক এমনভাবে তৈরি যে এতে চাইলে পারমাণবিক ওয়ারহেডও সংযুক্ত করা সম্ভব। পুতিনের দাবি অনুযায়ী এটি ম্যাক 10 গতিতে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে আঘাত হানে, যা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকরা বলছেন, হাইপারসনিক গতিতে চলতে পারলেও ওরেশনিক প্রচলিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো গতিপথে কৌশলগত বাঁক নিতে সক্ষম নয়। পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক মার্সিন আন্দ্রেই বলেন, অন্যান্য মধ্যম পাল্লা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই এর ওয়ারহেড বায়ুমণ্ডলে প্রবেশের পর হাইপারসনিক গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে কৌশলগত গতিপথ পরিবর্তনের ক্ষমতা সীমিত। সব মিলিয়ে ওরেশনিক ব্যবহারের মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেন নয়, ইউরোপ জুড়েই একটি শক্ত বার্তা দিতে চেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই হামলা যুদ্ধকে আরো বিপজ্জনক ও অনিশ্চিত পর্যায়ে নিয়ে গেল কিনা, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। রাশিয়ার তেল কেনার জেরে ভারত সহ কয়েকটি দেশের পণ্যের উপর 500% শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের উত্থাপিত রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাশ হলে সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে ভারতের উপর। বিশ্লেষকদের মতে, এই বিল কার্যকর হলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক কৌশলের জন্য বড় সংকট হিসেবে দেখা দিচ্ছে। বিলটির মূল প্রস্তাব হলো, যেসব দেশ জেনে শুনে রাশিয়ার উৎপাদিত ইউরেনিয়াম ও পেট্রোলিয়াম পণ্য কিনবে, সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্য ও পরিষেবার উপর ন্যূনতম 500% শুল্ক আরোপ করা হবে।
একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারের উপর নতুন নিষেধাজ্ঞার কথাও এতে উল্লেখ রয়েছে। লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, ট্রাম্প এই বিল অনুমোদন দিয়েছেন। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এসেছে যখন ট্রাম্প প্রশাসনের আগের শুল্ক নীতির বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে যাচ্ছে। ট্রাম্প ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে বিশ্বজুড়ে উচ্চ শুল্ক আরোপ করেছিলেন, যার বিরুদ্ধে একাধিক নিম্ন আদালত ইতোমধ্যেই রায় দিয়ে দিয়েছে। ভারতের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়াদিল্লির এখনো কোনো পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নেই। ফলে শুল্ক আরোপের ক্ষেত্রে ভারতের জন্য কোনো বিশেষ ছাড় বা সুরক্ষার সুযোগ থাকছে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতের বার্ষিক রপ্তানির পরিমাণ $85 বিলিয়ন বেশি। এর উপর যদি 500% শুল্ক বসে, তাহলে কার্যত সেই রপ্তানি বাজার বন্ধ হয়ে যাবে বলে মত বাণিজ্য বিশ্লেষকদের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে, যার প্রভাবে বস্ত্র, পাদুকা ও সামুদ্রিক পণ্যের মতো শ্রমনির্ভর খাতগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এই নতুন বিলের আওতা কতটা বিস্তৃত হবে তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত ইলেকট্রনিক্স, ওষুধ, কফি ও চায়ের মতো কিছু পণ্য উচ্চ শুল্কের বাইরে রাখা হয়েছিল। এই ছাড়ের কারণেই ভারত দ্রুত বর্ধনশীল খাত হিসেবে যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন রপ্তানি বাড়াতে পেরেছিল। নতুন বিল এসব পণ্যের ক্ষেত্রেও শুল্ক আরোপের পথ খুলে দিলে ভারতের রপ্তানি কাঠামো আরো দুর্বল হয়ে পড়বে। বিশ্ব বাণিজ্যে তুলনামূলক অবস্থানের দিক থেকেও ভারত পিছিয়ে পড়তে পারে। চীনের রপ্তানি পণ্য বহুমুখী এবং উচ্চ প্রযুক্তি নির্ভর হওয়ায় মার্কিন শুল্ক চাপের মধ্যেও বেইজিং বিকল্প বাজার ও কৌশল ব্যবহার করে ক্ষতি সামাল দিতে পেরেছে। 2025 সালে যুক্তরাষ্ট্রের শুল্ক থাকা সত্ত্বেও চীন বিশ্ববাজারে অতিরিক্ত প্রায় $1 ট্রিলিয়ন বাণিজ্য করতে সক্ষম হয়েছে। ভারতের ক্ষেত্রে সে সুযোগ সীমিত, কারণ দেশটির রপ্তানি এখনো তুলনামূলকভাবে কম প্রযুক্তি নির্ভর এবং বিকল্প বাজার দ্রুত তৈরি করা কঠিন। এই পরিস্থিতি ভারতের দর কষাকষির ক্ষমতাকেও দুর্বল করে দেবে। যুক্তরাষ্ট্রের বাজার হারালে নয়াদিল্লিকে ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, উপসাগরীয় দেশ সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে দ্রুত চুক্তি করতে বাড়তি চাপের মুখে পড়তে হবে। এতে কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাতে ভারতকে ছাড় দিতে বাধ্য হওয়ার আশঙ্কা রয়েছে, যা এতদিন ভারত কঠোরভাবে এড়িয়ে এসেছে। শুধু রপ্তানি নয়, বিনিয়োগের ক্ষেত্রেও প্রভাব হতে পারে আরো গভীর। বিশ্লেষকদের মতে, মার্কিন শুল্ক নীতির কারণে ইতোমধ্যেই ভারতে বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যাংক অব আমেরিকার এক গবেষণায় বলা হয়েছে, এই শুল্ক চাপের ফলে সরাসরি বিদেশি বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ এবং ঋণ প্রবাহ সব ক্ষেত্রেই স্থবিরতা দেখা দিয়েছে। গত এক বছরে রুপির মান প্রায় 7% কমেছে এবং প্রকৃত কার্যকর বিনিময় হারে বড় ধরনের অবমূল্যায়ন ঘটেছে। সব মিলিয়ে ট্রাম্পের প্রস্তাবিত 500% শুল্ক শুধু ভারতের যুক্তরাষ্ট্রে রপ্তানি নয়, বরং সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং কৌশলগত বাণিজ্য অবস্থানকেই বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। রাজনৈতিকভাবে এটি মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ ছিল তার শাসনামলের অন্যতম প্রধান সাফল্যের দাবি। এখন প্রশ্ন উঠেছে, এই সম্ভাব্য শুল্ক বোমা মোকাবিলায় ভারত কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে কি পাল্টা কৌশল নেয়? আজকের বিশ্ব এখানে শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।